আসসালামু আলাইকুম। আজকে রান্না করলাম ছোট মাছ। আসলে আমাদের মেয়েদের মনে অভ্যাস একটা খারাপ, যারা ছোট মাছ দেখলে মনে গায়ে জ্বর উঠে যায়। ভালো করে রান্না করলে আসলে বড় মাছ থেকে কিন্তু ছোট মাছটাই অনেক স্বাদ লাগে, ছোট মাছটাই অনেক মজা লাগে খাইতে। আচ্ছা, আমাদের মেয়েদের ভিতরে এত দুঃখ কেন, এত কষ্ট কেন? দুঃখ কষ্টগুলো তো কাউকে বোঝানো যায় না। আসলে বললো হয়তো মানুষে হাসবে, কাউকে বলা যায় না, অথচ ভিতরে ভিতরে কিন্তু ঠিকই কান্না আসে, ভিতরে ভিতরে কান্না করে। বিয়ের আগে কেমন তা বলতে পারি না, কিন্তু বিয়ের পরে অনেক জীবনটা অনেকটাই পাল্টায় যায়। আসলে নিজের কাছে কিছুই থাকে না, সবকিছু অন্যের হাতে চলে যায়। স্বাধীনতা তো বাদই দিলাম, আসলে নিজের কোনো কিছুই থাকে না, নিজের তো অস্তিত্বই মনে হয় থাকে না। আগে তো বাবা মার যত্নটা বুঝতাম না, কিন্তু এখন মনে হয় বুঝি যে মা বাবারে যদি একটু যত্ন করতে পারতাম বা একটু ভালো মন্দ কিছু খাওয়াইতে পারতাম। বাবা নাই কিন্তু মা আছে, তাও পারি না আসলে মার যত্ন নিতাম। ছেলেরা কত স্বাধীন, কারণ কাউকে জবাব দিতে হয় না, নিজের মন মা বাবার যত্ন নিতে পারে। আসলে যদি না নেয়, তা বউ যদি না নেয় তাহলে বউকে রাগারাগি করতে পারে, কিন্তু আমরা মেয়েরা পারি না। আমরা আসলে কাকে বলবো, কাকে বোঝাবো, বা কে বুঝবে আমাদের দুঃখ? কেউ বোঝার মতন নাই। স্বামী তো স্বামী, কারণ সে নিজেরটাই চিন্তা করবে, অন্যজনেরটা চিন্তা করে না। সে ওটা বুঝে, কারণ তার ফ্যামিলি কি প্রয়োজন বা তার কি প্রয়োজন, এটা নিয়ে সবকিছু ঠিক আছে, কিন্তু বউর কি লাগে বা বউর কি চাহিদা বা কি প্রয়োজন, সেগুলো আসলে কোনো কিছু চিন্তা নাই। আসলে মনে হয় এরকম কোনো পুরুষরাই মনে হয় না যে বউর পাশে দাঁড়ায় বা বউকে এতটা সহযোগিতা করে। আমার থেকে মনে হয় না যে এরকম কোনো পুরুষ আছে। নিজের স্বার্থটা অনেক ভালো বুঝে, অন্যজনেরটা তো বুঝেই না। আসলে কথার মাঝে আরেকটা কথা বলে ফেলতেছি, মাছের ভিডিওটা আমি পুরোটা দিতে পারি না, এটার জন্য আমি দুঃখিত। আসসালামু আলাইকুম।